अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই শোন মেয়ে, তোকে বলেছিলাম না এই মেয়েটার সাথে না মিশতে। কোনো কথা শোনে না আমার, যা খুশি করতে দেব না আমি। কোথায় লুকিয়েছিস দাদাকে? এভাবেই শুনবে নাও, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। বলবি নাকি ছাল তুলে দেব? এরকম করো না কাকিমা। এই শোন, আজকের পর থেকে এই মেয়েটার সঙ্গে তোকে দেখলে তোর নাম স্কুল থেকে কাটিয়ে তোকে দিয়ে আমি বাসন মাজাবো। অপদার্থ মেয়ে, তোরও 12টা বাজাবে। বল তোর দাদা কোথায়, বলবি কি না? কাকিমা কাকিমা, এইখানে লুকিয়ে আছে ওর দাদা। আরে দেখুন না, তুই নাম নিচে নাম। এই যে এখানে লুকিয়ে আছে। এই বাইরে বেরো বেরো। না না, আমি দাদার থেকে আলাদা হব না। দাদা দাদা, আমাকে দাদার থেকে আলাদা করো না। কমলা কাকি, ওমাকে ওর দাদার থেকে দূরে নিয়ে যেও না, থাকতে দাও ওর কাছে। দেখো ওরা দুজন কত কাঁদছে। চুপ কর মেয়ে, আমাকে জ্ঞান দিতে আসিস না। আর আমাদের মধ্যে কথা বলার তুই কে রে? যা, সরে যা। আসুন আপনি ওকে নিয়ে। চল। কাকিমা, আমার জীবনে চন্দার জায়গাটা আর কোনো মেয়ে পূরণ করতে পারবে না। ভেবেছিলাম যে মা আর বাবা দুজনের দায়িত্ব আমি একসাথে পালন করব, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাকে ভাবতে হবে। উপরওয়ালা শেষমেশ চন্দ্রার কষ্ট থেকে বের হওয়ার শক্তি দিল। এই যে তাড়াতাড়ি আসুন। কি করছেন? চল। দাদা দাদা দাদা, তুই চুপ করে তো কাঁদিস না। মা খুব কাঁদছে, দাদাকে আলাদা করে দিল। কাকিমা, বাচ্চাদেরকে বড় করার জন্য একজন বাবার ছত্রছায়া ছাড়াও মায়ের আঁচলের প্রয়োজন, তাই না? বিশেষ করে রাসালকে বড় করার জন্য। কাকিমা, রাসাল পুরোপুরি ওই কাঁচা মাটি যেমন হয় তেমন। তাকে যেমন ভাবে গড়বে সে তেমন আকার নেবে। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চাদের জন্য এক নতুন মা আনব, যে ওদেরকে ভালোবাসা দেবে, বড় করবে, ভালো সংস্কার শেখাবে, ওদের যত্ন করবে। কিছুদিন ধরে আমার মনে একটা ভয় হচ্ছে যে হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়
আমার বাচ্চাগুলো এই পৃথিবীতে একেবারে একা হয়ে যাবে। হয়তো এটাও একটা কারণ আমার এই বিয়ের সিদ্ধান্তের। আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসছি, 1 মিনিট। এই নিন। পাশের গ্রামে গোবিন্দ পুরোহিতের কাছে অনেক মেয়ের খোঁজ আছে। ওনার সঙ্গে কথা বলে তোর সম্বন্ধের ব্যবস্থা করব, সব মঙ্গলময় হবে। তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো। কাকিমা তোকে বকে, তোকে মারে, আর তোর দাদার থেকে তোকে আলাদাও করে দিল। কিন্তু কাকিমা এত খারাপ কেন হয়ে গেছে? কারণ উনি আমার আসল মা নন, সৎ মা। সৎ মা? সেটা আবার কি? যখন আসল মা ভগবানের কাছে চলে যায় তখন বাবা নতুন মা নিয়ে আসে, সৎ মাকে। সৎ মা দাদাকে বোনের থেকে আলাদা করে দেয়। আমি তো আমার নিজের দাদার থেকে এইটুকু দূরে যেতে পারি না। তুই দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎ মা আনতে দিবি না, না হলে উনিও পাল্টে যাবেন। না না, আমার বাবা না কখনো বদলাবে আর নাই সৎ মা নিয়ে আসবে, কারণ আমি আমার দাদা আর বাবা একসাথে খুব ভালো আছি। আমাদের কোনো সৎ মায়ের প্রয়োজন নেই। যতই সৎ হোক, তবু বাচ্চাদের মায়ের প্রয়োজন আছে। ঠিক আছে বাবা, এবার তাহলে চলি। আসুন। যদি নতুন মা চলে আসে তাহলে বাবার একাকিত্ব কেটে যাবে। থাক। বলি বোবা হওয়ার পাশাপাশি কালাও হয়ে গেছিস। এই শোনো, আমি তো বলছি হাবা গোবা ল্যাংড়া যাকেই পাও তার গলায় ঝুলিয়ে একে বিদেয় করো। দেখো, তোমার এই কথাবার্তাগুলো শুনলে না মাথা গরম হয়ে যায়। আরে ও আমার বোন, ওকে ওকে যে কারো হাতে কি করে তুলে দিতে পারি? শুধু কথা বলতে পারে না, এছাড়াও সুন্দরী আর ওর অনেক গুণও রয়েছে। আর তুমি এটা ভুলে যেও না, ওর জন্যই কিন্তু আমাদের সংসার চলছে। ও মহারানী, ধাবার থেকে খাবারের অর্ডার এসেছে, সন্ধে পর্যন্ত যেন সব তৈরি হয়ে যায়। কথা কানে গেল? তুমিও না যা ইচ্ছে তাই বলো। কে করবে এই বোবা মেয়েকে বিয়ে? আমার মালিক। আমার মালিক পুরোহিত মশাইকে বলেছেন ওর জন্য একটা ভালো ছেলে খুঁজতে, আর আমার মন বলছে যে খুব তাড়াতাড়ি ওর জন্য একটা ভালো ছেলে পাবো। সব আমার কপাল। তুমি এবার রাগ করা বন্ধ করো। এই তুমি চুপ করো তো। আচ্ছা, বলছি যে এত দামি একটা ঘর নেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, অকারণে টাকা নষ্ট করছো। একটা রাতই তো কাটাতে হতো, কোনো সস্তার রুম পাওয়া যেত না কোনো একটা হোটেলে? আর এই তুমি এসব কি নাটক করছো? হ্যাঁ, নাটক করছি না, আমার বিয়ের ব্যবস্থা করছি। মানে
কেমন প্রস্তুতি? আরে আমি আমার শিকারকে খুঁজে পেয়ে গেছি। কে? তোর মনে আছে আমি ওই লোকটাকে খুঁজছিলাম? চওড়া ছাতি, বেশ লম্বা। আরে সে তো এই গ্রামের প্রধান। আরে মোটা মোটা নোটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়ায় লোকটা। কত বড় লোক, কত নাম, হায় রাম। আরে বেশি বড় বড় স্বপ্ন দেখো না, আর যেটা বলছি সেটা শোনো। তোমার ওই মেয়েটাকে মনে আছে? ওই ধাবায় যাকে দেখেছিলাম? ওই ঘাগরা পরে যে মেয়েটা ঘুরছিল? হ্যাঁ, হয়তো বেশি বড় লোক নয়, কিন্তু কিছু গয়নাগাটি নিশ্চয়ই দেবে। আরে ধুর, কি করছিস? এসব ছোটখাটো স্বপ্ন দেখা বন্ধ কর। ওই গ্রাম প্রধান দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আর এই সুযোগটা আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু তুমি আমার কথাটা তো একবার শোনো। এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, হয় তুই আমার সঙ্গে থাক, আর না হলে তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, না তোমার না আমার, আমরা আমাদের শিকারের দিকে এগোবো। যে হারবে সে কিন্তু বিজয়ীকে সাহায্য করবে। এইভাবে নয় তো অন্যভাবেই হবে। আমার বিয়ের মণ্ডপ তোকেই সাজাতে হবে, কারণ আমি তো ওই গ্রাম প্রধানকে কোনোভাবেই হাত থেকে বেরোতে দেব না, আর আমি হব ওনার রানী। আরে আয়নাটা দাও। বেশি সাজগোজ শুরু করেছে। আরে আমাকেও তো বিয়ের প্রস্তুতি নিতে হবে। দাদা, ছবিগুলো খুলছো কেন? বলছি। আজকে তোমার, আমার আর বাবার তো জন্মদিন নয়, তাহলে কি আজকে অন্য কিছু আছে? আচ্ছা দাদা, আজকে আমার পুতুলদের বিয়ে হবে নাকি? আগে যদি বলতে তাহলে আমি আমার বন্ধুদেরও ডাকতাম, কত মজা হতো বলো। আরে বোন, এবারে তো রোজ বাড়িতে বাজনা বাজবে আর নানান লাইট জ্বলবে। আমরা রোজ নতুন নতুন জামা কাপড় পরবো আর রোজ রোজ নতুন নতুন খাবারও খাবো। সত্যি? কিন্তু কেন? কি হবে রোজ রোজ? বলো না দাদা। রোজ 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 হতে চলেছে বিয়ে। আর জানিস বর কে? কে? ওই নতুন পুতুলটা বোধহয়, যার আমি রং পেন্সিল দিয়ে গোপ বানিয়েছিলাম, ওটাই তো। আমাদের বাবা। আমাদের বাবার বিয়ে হতে চলেছে, আমাদের জন্য নতুন মা আনছে। দাদা, আমাদের ঘরে কি মায়ের কাছে পৌঁছে গেছিল? মা কি ভগবানকে রাজি করে নিয়েছে আমাদের কাছে ফিরে আসার জন্য? মা আবার আমাদের কাছে ফিরে আসবে। আরে বোকা, আমাদের মা কি করে ফিরে আসবে? মা তো ভগবানের কাছে আছে, আর যে ভগবানের কাছে যায় সে আর কখনো ফিরে আসে না। তাহলে বাবা মাকে কি করে নিয়ে আসবে? বাবা নতুন মাকে আনতে চলেছে, যাতে আমাদের দ্বিতীয় মা মানে নতুন মা চলে আসবে। তারপরেই দেওয়ালে নতুন মায়ের ছবিও তো রাখা দরকার না? নতুন মা মানে সৎ মা? হ্যাঁ। সৎ মা দাদাকে বোনের থেকে আলাদা করে দেয়। তুই দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎ মা আনতে দিবি না। না,
আরে আমরা তো একসাথে অনেক মজা করি, তাহলে সৎ মায়ের কি প্রয়োজন? দরকার নেই কেন? যখন নতুন মা আসবে তখন আমাদের খুব খেয়াল রাখবে। তোর চুল বেঁধে দেবে, তোকে মনের মতো খাবারও দেবে, রাতে তোকে গান শুনিয়ে ঘুম পাড়াবে, আমাদের খুব খেয়াল রাখবে। আর সবচেয়ে বড় কথা, বাবাও একজন সঙ্গী পাবে। এখন আমি তোর জন্য বিছানা গোছাচ্ছি, কিছুদিন পরে নতুন মা বিছানা গোছাবে তোর জন্যে। না না, আমার নতুন মায়ের প্রয়োজন নেই, আমি সব কাজ পারি, আমার বিছানা আমি করে নেব। দাদা দাদা, আমাকে বাইরে বের করো না। হয়ে গেল বিছানা গোছানো, সব কাজ নিজে নিজে করে নিবি তো? চল এবারে ঘুমিয়ে পড়, চল। একা একা? কিন্তু আমাকে ঘুম পাড়ানোর কাজটা তো তোমার কাজটা তো তুমি করো। আমার নয়, মায়ের কাজ এটা। যখন নতুন মা আসবে তখন তোকে কোলে করে ঘুম পাড়াবে। এবারে বল, নতুন মাকে চাই কি না? সৎ মা দাদাকে বোনের থেকে আলাদা করে দেয়। তুই দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎ মা আনতে দিবি না। চল এবার তুই ঘুমিয়ে পড়। আমার শুধু তোমায় চাই, কারণ সৎ মা তো তোমাকে আমার থেকে আর এই বাড়ি থেকে আলাদা করে দেবে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও, ছাড়ো, ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে বোনের সঙ্গে থাকতে দাও। দাদা, এবার বড় গন্ডগোল হয়ে গেল। আর যদি এটা দাদা জানতে পারে যে আমি বিছানা ভিজিয়ে ফেলেছি, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে আমি আমার খেয়াল রাখতে পারি না। আর যদি এটা বাবা জানতে পারে, তাহলে উনি নতুন মা আনবেনই। চাঁদনির চাল এটা, বড় বড় লোক ফেঁসে যায়। জমিদার বাবু, শেষ করে দেব তোমায়। যদি আমি এখানে চাদরটা ধুই, তাহলে বাবা জানতে পেরে যাবে যে আমি কি করেছি। আর যদি আমি না ধুই, তাহলে দাদা বলবে যে আমাদের নতুন মায়ের প্রয়োজন আছে। এবার কি করি? তাড়াতাড়ি আমি আমার জামা কাপড় আর চাদরটা ধুয়ে ফেলি।
যদি আমি এখানে চাদরটা ধুই তাহলে বাবা জানতে পেরে যাবে যে আমি কি করেছি, আর যদি আমি না ধুই তাহলে দাদা বলবে যে আমাদের নতুন মায়ের প্রয়োজন আছে। এবার কি করি? লুট লুঙ্গি। সুপুরুষ চেহারা, লম্বা চওড়া, আর পিঠ থেকে বয়ে যাওয়া ঘাম। মনে হচ্ছে যেন পর্বত থেকে নদী নাচতে নাচতে নিচে নামছে। শেষ করে দিল জমিদার বাবু আমাকে। আমি নতুন মাকে কিছুতেই আসতে দেব না।